এখন আমরা শিখব কিভাবে ডাবল ক্রোশে করতে হয়। প্রথমে একটা স্লিপ নট দিয়ে চেন করে নিয়েছি, তারপর সুতাটাকে এভাবে কাঁটাটাকে সুতার মধ্যে পেঁচিয়ে নিয়ে ফার্স্ট যে চেন আছে সেই চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার যে চেন আছে সেই চেনের ভিতর এভাবে কাঁটাটাকে ঢুকিয়ে তারপর সুতাটাকে এভাবে চেনের ভিতর দিয়ে নিয়ে আসব। তো এখানে কয়টা লুপ হয়েছে? 3টা। তো এভাবে সুতাটা পেঁচ দিয়ে নিয়ে এসে প্রথমে আমরা সুতার যে দুটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে এভাবে নিয়ে আসব। এই যে এখানে 2টা লুপ, তারপর আবার সুতাটাকে এভাবে নিয়ে এসে আবার যে 2টা লুপ আছে সেই 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। হয়ে গেল ডাবল ক্রোশে। আবার একটা পেঁচ নিয়ে আবার যে পরবর্তী চেন আছে সেই চেনের ভিতর দিয়ে এভাবে কাঁটাটাকে ঢুকিয়ে নিয়ে আসব। তো এখানে যে 3টা লুপ আছে, ফার্স্টে আমরা 2টা লুপের উপর কাজ করব। সুতাটাকে এভাবে পেঁচিয়ে ফার্স্টে যে 2টা লুপ সেই 2টা লুপের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিয়ে আসব। আবার একটা পেঁচ নিয়ে আবার 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে লুপের ভিতর দিয়ে এভাবে কাজটা করে নিব। তা আবার পেঁচ নিয়ে আবার পরবর্তী চেনে সুতাটাকে নিয়ে এসে প্রথমে আমরা এবার পেঁচ নিয়ে আবার 2টা যে লুপ আছে ফার্স্ট 2টা লুপের ভিতর দিয়ে এভাবে নিয়ে আসব। তারপর আবার একটা পেঁচ নিয়ে আবার এই 2টা লুপে কাজ করব। এভাবে করে ডাবল ক্রোশেট করতে হয়। প্রতিটা চেন স্টিচে এভাবে করে ডাবল ক্রোশেট করে নেবেন। একটা পেঁচ নিয়ে চেনের ভিতর ঢুকিয়ে চেনের যে উপরের যে আছে সেখানে নিচের দিকে কাজটা হবে না, চেনের উপরের দিকে কাজটা হবে। এভাবে সুতাটাকে নিয়ে এসে তো এভাবে করে প্রথমে 2টা লুপ তারপরে আবার 2টা লুপ এভাবে করে ডাবল ক্রোশে করব। হয়ে গেল আমার সবগুলো চেনের ভিতর ডাবল ক্রোশে করা। কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।